জি 24 ঘন্টার বাংলা চ্যানেলে একটি পরিচিত মুখ মৌপিয়া নন্দী, যিনি মূলত খবর পড়তেন অনেক আগে, সাম্প্রতিককালে যিনি সঞ্চালনার কাজটাই করতেন এবং সঞ্চালনার কাজটা অনেকটা শিক্ষিকা সুলভ মনোভাব নিয়ে করতেন। অর্থাৎ উনি শিক্ষিকা আর আমন্ত্রিত অতিথিরা হচ্ছে ওনার ছাত্র। যাই হোক, সেটা ওনার স্টাইল। তো সেই মৌপিয়া নন্দী, যেটা আমরা বিশ্বস্ত সূত্রে সাংবাদিকদের মহল থেকে জানতে পেরেছি, যে তিনি পদত্যাগ করেছেন ওই জি 24 ঘন্টার বাংলা চ্যানেল থেকে। এখন এই পদত্যাগটা উনি করেছিলেন আরো 4 বছর আগে একবার। তখন কর্তৃপক্ষের সঙ্গে আবার বোঝাপড়ার মাধ্যমে তিনি আবার কাজ শুরু করেছিলেন। কিন্তু এবারে যা শোনা যাচ্ছে যে তিনি আর জি 24 ঘন্টায় কাজ করবেন না। মৌপিয়া নন্দীর সাংবাদিকতার জীবন শুরু হয় আকাশ বাংলা দিয়ে। ওই আকাশ বাংলা যখন জি 24 ঘন্টার সঙ্গে মার্চ করে, তখন থেকেই মৌপিয়া নন্দী এই 24 ঘন্টার সঙ্গে যুক্ত, ডেপুটি এডিটর ছিলেন এবং অঞ্জন বন্দ্যোপাধ্যায় ওই জি 24 ঘন্টারই একজন সঞ্চালক। তার সঙ্গে মৌপিয়া নন্দীর জুটিটা লোকের কাছে খুব পরিষ্কার। তো এখন অঞ্জনবাবু ওই করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে মৌপিয়া নন্দী একাই সামাল দিচ্ছিলেন জি 24 ঘন্টা। এখন এই ওনার পদত্যাগের যে কারণ, হঠাৎ করে উনি পদত্যাগ যে করলেন, সেটা কিন্তু আগেই বলে রাখি যে মৌপিয়া নন্দীর এক্স হ্যান্ডেল অথবা তার ফেসবুক কোনো জায়গাতে কিন্তু উনি এটা প্রকাশ করেননি, বা জি 24 ঘন্টার তরফ থেকেও কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি যে মৌপিয়া নন্দী তাদের চ্যানেলে নেই। কিন্তু এটা ঘটনা যে মৌপিয়া নন্দী যে পদত্যাগ করেছেন, এটা আমরা বিশ্বস্ত সূত্র থেকেই জানতে পেরেছি। এখন তার কারণটা কি? এই যে মৌপিয়া নন্দী কি কারণে পদত্যাগ করলেন, এ নিয়ে বাজারে একটা রটনা আছে। আমরাও প্রথমে তাই শুনেছিলাম যে একটি টিভি টক শোয়ে বিজেপির যিনি বর্তমানের এমপি, হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার যে কথোপকথন, তাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে উত্তর, সেটা মৌপিয়া নন্দী সঠিকভাবে নেননি। আবার মৌপিয়া নন্দীও ঘুরিয়ে কিছু প্রশ্ন করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তো একটা মহল থেকে বলা হচ্ছে বিজেপির চাপে তাকে পদত্যাগ করার জন্য বাধ্য করেছে কর্তৃপক্ষ। কিন্তু আমরা একটু খবর নিলাম, তাতে করে এটা কিন্তু আসল ঘটনা নয়। আসল ঘটনা যেটা আমরা শুনলাম, সবটাই বলছি আমাদের শোনা কথা, আমরা কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারবো না। কারণ মৌপিয়া নন্দী তো একজন জনপ্রিয় সঞ্চালিকা, তার সম্পর্কে একটা মানুষের কৌতূহল আছে। তাকে জি 24 ঘন্টায় হঠাৎ করে দেখা যাচ্ছে না, তিনি অথচ অসুস্থও নন। তো আমরা একটু গভীরে গিয়ে খবর নেওয়ার চেষ্টা করলাম। তাতে আমরা যেটা জানতে পারলাম যে মূলত দুটো কারণে মৌপিয়া নন্দী পদত্যাগ করেছেন। ওই যে বললাম 4 বছর আগে একবার উনি পদত্যাগ করেছিলেন, সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কোনো কোনো বিষয়ে ওনার মনোমালিন্য হচ্ছিল। আর এইবারে যে পদত্যাগটা করলেন, এর পেছনে মূলত দুটো কারণ আমরা জানতে পেরেছি। সেটা হচ্ছে, এক, যে চ্যানেলের পলিসি নিয়ে তার সঙ্গে কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরেই একটা মতানৈক্য চলছিল। সেটাতে উনি যেভাবে চাইছিলেন সেইভাবে হচ্ছিল না, যার ফলে উনি বিরক্ত হয়েছিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে বেতন বৈষম্য। অর্থাৎ যে বেতন উনি পেতেন, ওনার যে শ্রম, সেই শ্রমের অনুযায়ী উনি মনে করেছিলেন বেতনটা একেবারেই
এই সময়কালে খুবই কম বেতন বৃদ্ধিরও একটা বিষয় ছিল, কিন্তু কর্তৃপক্ষ সেক্ষেত্রে নারাজ হওয়ায় তিনি অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং তিনি এখন বাড়িতেই আছেন। ভবিষ্যতে কোনো চ্যানেলে যাবেন কিনা সে কথা এখনো জানা যায়নি, অথবা উনি স্বাধীনভাবে সমাজ মাধ্যমে এসে ইউটিউব চ্যানেল বা ইত্যাদি কিছু করবেন কিনা সেটাও তিনি কিন্তু গোপন রেখেছেন। পুরো পদত্যাগের ব্যাপারটাই এখনো গোপন রেখেছেন। আমাদের এখন অপেক্ষা করতে হবে যে আগামী দিনে মৌপিয়া নন্দীকে আমরা অন্য কোনো চ্যানেলে কিভাবে দেখব, আর অথবা উনি কোনো সমাজ মাধ্যমে আসবেন কিনা। এই অপেক্ষায় থাকলাম, আপনারাও থাকুন। আজকের মতন এপিসোড শেষ করছি।